বস ভালো তো সেই গেছে আমি সুপ্রিয় মাঝি এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। তো আজকে আমি তোমাদেরকে শোনাবো নুনু ছেঁড়ার গল্প। হ্যাঁ ঠিকই শুনছো, নুনু ছেঁড়ার গল্প। প্রথমত সায়ক তার এক্স বৌদিকে ঠুকে একটা পোস্ট করে, ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া, যদিও বর হবে জানতাম না। তবে এবার থামিস প্লিজ, এটাই যেন লাস্ট বিয়ে হয়। এবার মা হলে নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস মিস দে। তো এই পোস্টটা করার পর আমাদের সুস্মিতা বৌদি শায়ককে ফুলভাবে এক্সপোজ করে দেয়, মানে শায়কের নুনু ছেঁড়ার গল্প এক্সপোজ করে দেয়। আর এই যে শায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। খতম। সম্প্রদায় পুঙ্কি মাকা। চলো আমাদের সুস্মিতা বৌদির লাইভ ভিডিওটা দেখা যাক। কি শুনতে চান বলুন, আজকে আমি সব সত্যি বলবো। বৌদি তোমার অ্যাকচুয়ালি কটা বিয়ে? 4 নম্বর বিয়ে আমার এটা। ফা! আয়া মিয়া খালিফা। কিন্তু এখানে আবার একটা টুইস্ট আছে, মানে আমাদের সুস্মিতা বৌদির এক্স বর মানে সব্যসাচী আবার বলছে এই বউয়ের নাকি 5খানা বিয়ে। প্রথমত সুস্মিতার এটা 5 নম্বর বিয়ে আমার সাথে আলাপ, কিন্তু ওনার এক বান্ধবী দাবি করছে যে ওনার নাকি এটা 7 নম্বর বিয়ে। ভাই হ্যাঁ ভাই 7 নম্বর। ওকে ছোট থেকেই চিনি, আমার জানা 7টা বিয়ে, মাঝে আরো 2-4টে করেছে কিনা জানি না। ওর বেইমানিতে ডিপ্রেশনে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে একজন, এখন আরেকজনের জীবন শেষ করতে শুরু করলো। ওর মিষ্টি কথা আর নিজেকে দিয়ে দেওয়ার ক্ষমতা ইন্ডাস্ট্রির স্পট বয়, ড্রাইভার, স্ক্রিপ্ট রাইটার থেকে ডিরেক্টর, প্রডিউসার সবাই মোহিত হয়ে যায়, আয়া মিয়া খালিফা। আর জেনে শুনেও পা দিয়ে ফেলে ফাঁদে। বৌদি এতটা ভালোবাসা ছড়ানো ভালো না। যাই হোক, 1 মিনিট। প্রথমে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে রেজিস্টার করতে হবে, তারপর কয়েন ফ্লিপ গেমটা খুলে এখানে গেস করতে হবে হেড অথবা টেল। ওউ, এটা একটা প্রিমিয়াম গেম, বাকি ডিটেলস পিন কমেন্টে। আমি বাঁচতে চেয়েছি, নিজের মতন করে বাঁচতে চেয়েছি, এটাই একটা অপরাধ। হ্যাঁ তুমি বাঁচো, নিজের মতন করেই বাঁচো, তা বলে 7-7টা বিয়ে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এবার আমাদের এই বৌদির বক্তব্য যে সব্যসাচীর নাকি এক্সের সাথেও সম্পর্ক ছিল। পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। আমি কি শুনে নিলাম, আমাদের দাদাই এইরকম ফ্যান্টাসি। সেগুলো ছিল ওর ফ্যান্টাসি, লোককে দেখিয়ে সেক্স করতে হবে। কি বলছো বৌদি, লোককে দেখিয়ে সেক্স করতে হবে? এটাই কি আমাদের সেই দাদাই? দাদা ভাই কেমন আছো বলো? আগের সপ্তাহে তোমার সাথে তো আমার দেখা হয়নি, তুমি তো মাকে নিয়ে বেরিয়েছিলে। ব্রাহ্মণ ঘরের ছেলে, আপনি জানেন আমি ব্রাহ্মণ? একজন বিফ খেয়ে নিচ্ছে মদের নেশায়, আর একজন লোককে দেখিয়ে সেক্স করতে চায়। ফ্যান্টাসি, আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। ও সতী বৌদি প্লিজ, এতটাও ইনোসেন্ট সেজো না তুমি। তোমার বর তোমাকে লোককে দেখিয়ে সেক্স করতে বলতো আর এটা তুমি নর্মাল ভাবতে, মানে এটা কি মানা যায়? 4 নম্বর বিয়ে আমার এটা। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছেন না? এ তোমার পুরো খানদানি ফ্যামিলি দেখছি, পুরো নীল ছবি যে। কে আটকে উঠছেন না? শুভসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। দাদাই তোমার ভাইয়ের কুরকুরানির জন্য তুমিও এক্সপোজ হয়ে গেলে। ফা! আর এই যে শায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়, কি? এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। শায়কের নুনু ছিঁড়ে গেছিল? কোন ফুটোয় ঢোকাচ্ছিলি ভাই? ও তোর তো পোঁত ছাড়া আর কোনো অপশন নাই। তার মানে স্যান্ডি যেটা বলেছিল এর সম্পর্কে, সেগুলো এখন ঠিক মনে হচ্ছে। ওর একটা বাড়িতে মানে সেক্স টয়ও আছে, ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। তোমরা যাই বলো, শায়কের মধ্যে কিন্তু একটা ডেডিকেশন আছে, নিজের নুনু ছেড়ে রুবি হসপিটালের প্রমোশন করে দিল। যাই হোক, এরা নুনু ছেড়াছেড়ি করতে থাকুক, তোমরা শুধু মজা নাও আর আমার এই পেজটাকে ফলো করে নাও। আর এই টপিকের উপর একটা ডেডিকেটেড ভিডিও চাইলে আমাকে জানাও, খুব তাড়াতাড়ি ইউটিউবে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো।